কাওয়া কাদেরের ছবি দেখলাম, ১৫০০-এর ছবি দেখলাম, আমরা যাকে ১৫০০ চিনি। বিভিন্ন বাম সংগঠনগুলো যে যারা বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলোকে পাশ কাটিয়ে ভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছে তারা। প্রবেশপথে ছবি দেখলাম, এখানে কাওয়া কাদেরের ছবি দেখলাম, এটা খুনি হাসিনার ছবি দেখলাম, এখানে যে ১৫০০-এর ছবি দেখলাম, আমরা যাকে ১৫০০ চিনি। এবং এখানে সবগুলো খুনিদের ছবি, কিন্তু এখানে সামনে ঢোকার সময় কিন্তু এদেশের মানুষকে গণহার হত্যা যারা চালিয়েছে তাদের ছবি আমরা দেখলাম। এখানে আমরা সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ছবি দেখলাম, তারপরে শামীম ওসমানের ছবি দেখলাম, এদের ছবি দেখলাম আর কি। এটা ট্রেনের বিষয়টা সেটা খুব একেবারে এক্সেপশনাল হয়েছে। মোটামুটি দেশের জুলাই অভ্যুত্থান যেটা হয়েছে সেটার ব্যাকগ্রাউন্ডগুলো সহ কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছে বিভিন্ন বাম সংগঠনগুলো, যে যারা বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলোকে পাশ কাটিয়ে ভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছে তারা। কিন্তু শিবিরের ছেলেদেরকে আমরা দেখেছি এই মারামারিতে না গিয়ে তারা যে কাজটা করেছে, যে সেই জায়গাতে ওহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ, এই কথা বলেই কিন্তু তারা এই যে কনফ্লিক্ট সেটা কিন্তু দূর করার চেষ্টা করেছে। টিএসসিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই আয়োজনটা অত্যন্ত সুন্দর হয়েছে এবং এই দেশের মানুষের, এই দেশের ছাত্র সংগঠনগুলোর উচিত এ ধরনের ক্রিয়েটিভ বিষয়গুলোকে মানুষের সামনে প্রেজেন্ট করা, যাতে এখানে হানাহানি মারামারি যে জিনিসটা সেই জিনিসটা যেন দূরীভূত হয়ে যায়।